আকাঙ্ক্ষা যদি বেশি না হয় উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। বড় আকারের উন্নয়ন কর্মসূচি যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। এনএসির এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা। অনেকদিন পরে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার একটি বাজেট দিতে যাচ্ছে, একটি পরিকল্পনা দিতে যাচ্ছে। এই প্রেক্ষাপটকে মাথায় রেখে যে আমাদের বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। একটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটি একটা পরিকল্পনা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক একটা পরিকল্পনা হয়েছে। প্রথম স্তম্ভ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এই বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, প্রশাসনিক ডিজিটালাইজেশন, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে এখানে। 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, যেটা আজকে আলোচনায় এসছে, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা সরকার যখন দায়িত্ব নিই, প্রায় 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আর যেই প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। উচ্চবিলাস তো থাকতে হবে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয় উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব।